ডাকাতি, খুন, রাহাজানি, তোলাবাজি, এমনকি সিআইডিকেও পর্যন্ত হুমকি। কি অভিযোগ নেই তার বিরুদ্ধে, যার নাম শুনলে ঢোক গেলে পুলিশের খাতায় থাকা মোস্ট ওয়ান্টেডরাও। রূপলী পর্দার কাহিনীর সঙ্গে যার কীর্তিকলাপ মিলে যায় হুবহু। অভিযোগ, বিহার, ঝাড়খণ্ড, বাংলা সহ অন্তত 12টি রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্যাংস্টার সুবোধ সিং এর লুঠেরা টিম। নামেই সুবোধ, কিন্তু কাজের ঠিক উল্টো। কিন্তু কেই সুবোধ? বিহারের নালন্দার বাসিন্দা সুবোধ সিং। 13 বছর বয়স থেকে অপরাধ জগতের অলিন্দে আনাগোনা সুবোধের। তোলাবাজি, খুনে নাম জড়ালেও মূলত সোনা লুট করাই ছিল তার লক্ষ্য। এই কারণে অপরাধ জগতেও জুয়েল থিপ নামে পরিচিতি রয়েছে তার। মানাপ্পুরম গোল্ড লোন, মুথুট ফাইন্যান্সের মতো গোল্ড লোন প্রদানকারী সংস্থা থেকে কেজি কেজি সোনা লুট করাই ছিল তার টার্গেট। আর এর নেপথ্যেও রয়েছে সুবোধের নিখুঁত ব্লুপ্রিন্ট। আর এর অন্যতম কারণ হলো সুবোধ সিং এর টুকরে টুকরে গ্যাং। অভিযোগ, টিম এ সোনা লুট করে, হ্যান্ডওভার দিয়ে দেয় টিম বি কে। লুট হওয়া সোনা এবার কোথায় যাচ্ছে তা ঘুণাক্ষরও টের পায় না টিম এ। লুট হওয়া কেজি কেজি সোনার এবার গন্তব্য হয় বিহারের সমস্তিপুরের দিয়ারায় গঙ্গার চর। গোয়েন্দা সূত্র খবর, বিহারের সমস্তিপুরে গঙ্গার চরের মাঝখানে একেবারে ডেরা বানিয়ে রয়েছে সুবোধের গ্যাংয়ের সদস্যরা, এবং সেই জায়গায় যাওয়ার সাহসটুকু পায় না দিনের আলো হোক বা রাত্রেবেলা গোয়েন্দা থেকে শুরু করে পুলিশ। লুট করা সোনা সেখানে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে গলিয়ে ফেলা হয়। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে দাবি, এতদিনে প্রায় 300 কোটি টাকার কাছাকাছি সোনা লুট করে ফেলেছে সুবোধ। এক দুজন নয়, সুবোধ সিং এর টিমে রয়েছে এমন শয়ে শয়ে দুষ্কৃতী, যাদেরকে রাখা হয়েছে রীতিমতো মাইনে দিয়ে। অভিযোগ, এই সবটা এতদিন বিহারের বেউর জেলে বসেই নিয়ন্ত্রণ করত সুবোধ সিং। একেবারে নিখুঁত অপারেশন, সবসময় টার্গেট থাকে সুবোধ গ্যাংয়ের। সুবোধের ডান হাত কি করে টের পায় না বাঁ হাতও। এমনকি যখন অপারেশন হয়, সেই অপারেশনের চূড়ান্ত গোপনীয়তা থাকে নিজের টিমের অন্দরের মধ্যেই। এই দাপট যার, তাকে এবার হাতের নাগালে পেয়েছে সিআইডি। এ রাজ্যের জেলে সুবোধের ভবিষ্যৎ কি বলবে সময়। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।